সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো যে যারা নতুন খামারি আছেন যে বাচ্চা কেন আমরা ব্রুডিং করতে পারি না বা ব্রুডিং করলে বাচ্চা মারা যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জয়ন হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি নতুন আরেকটি ভিডিওতে। চলুন আজকে আমরা জেনে নেই যে আমরা কোন 4টি ভুলের কারণে বাচ্চা মারা যায় বা ব্রুডিং করতে পারছি না। বাচ্চা ব্রুডিং না করার কিন্তু 4টি কারণ না, আরও অনেক কারণ আছে, কিন্তু মেইন যে বিষয়গুলো আছে 4টি কারণ হলো মেইন। তো প্রথম কারণটা কি এবং আমরা কি করলে বাচ্চা ব্রুডিং করতে পারবো, এই কারণটি থেকে আমরা কিভাবে উপায় বের করব, ওইগুলো আমরা কিন্তু এই ভিডিওতে আজকে বলে দেব। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো, এইগুলোকে কিন্তু আমরা ব্রুডিং করছি। এইগুলো আজকে বয়স আপনার 4 দিন 5 দিন চলতেছে। এইগুলো আমাদের এখন 5 দিন মনে করেন এখানে 4000 বাচ্চা আছে। 4000 বাচ্চার মধ্যে আমাদের 5 দিনে মাত্র মরছে 4টা বাচ্চা। তো চলুন আমরা কিভাবে ব্রুডিং করি আপনাদেরকে বলি। আপনারা যে বাচ্চা ব্রুডিং করেন বা নতুন খামারি আছেন, যারা নতুন খামারি ভাই, আপনারা যাদের মনে করেন খামার করার ইচ্ছে আছে বা খামার করবেন কিন্তু আপনার ইনভেস্টটা কম, খামারে ইনভেস্ট বেশি করতে পারবেন না, যে কারণে আপনারা কিন্তু অনেক সময় হাঁস নেওয়ার ইচ্ছা থাকে কিন্তু হাঁস নিতে পারেন না, তখন বাচ্চা নেন বা ব্রুডিং সম্পূর্ণ হাঁসের বাচ্চা নেন, যেমন 7 দিন 10 দিন বা 15 দিনের। আপনার ইনভেস্টটা কম থাকার কারণে আপনি কিন্তু এইটা নেন। যারা এতটুকু ইনভেস্ট নেই, একেবারে কম ইনভেস্ট, যেমন 0 বাচ্চা নিয়ে শুরু করেন, তারা কিভাবে ব্রুডিং করবেন শুনুন। এই 4টি ভুল থেকে আপনি এই 4টি ভুল থেকে যদি বাঁচতে পারেন বা এই 4টি ভুল না করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই 0 বাচ্চা ব্রুডিং করতে পারবেন। তো প্রথম যেটা, আপনি প্রথমেই বাচ্চাগুলোকে দেখবেন, বাচ্চা নেওয়ার পর বাচ্চাগুলোকে যখন রাখার পরই রাত্রে বা দিনে দেখবেন সে খাবার কিছু খাক বা না খাক, সবগুলো বাচ্চা কিন্তু একসাথে টাল হয়ে যাবে, একটার উপর একটা, এভাবে মনে করুন সবগুলো বাচ্চা কিন্তু টাল হয়ে যাবে। আপনি এই ঠালগুলো ভেঙে দিতে হবে। এই ঠালগুলো অনেকেই আছে ভাঙে না, যে পাচ্ছে, এই কারণে কিন্তু আপনার 500 বাচ্চা যদি আপনি নেন বা সাপোজ 1000 নেন, তখন কিন্তু এক ঠাল হওয়ার কারণে আপনার 200 বাচ্চা বা 100 বাচ্চা মারা যাবে। তো আপনি প্রথম কারণটা হলো এটা, ওই বাচ্চাগুলো। সুপ্রিয় দর্শক, এই দেখুন আমরা কিন্তু এই যে দেখছেন বাচ্চাগুলো টাল হয়ে রয়েছে, এই টালগুলো কিন্তু আমরা ভেঙে দিচ্ছি। এই দেখুন, এভাবে বাচ্চাগুলো সুন্দর করে টালগুলো ভেঙে দিবেন। খাবার বা খাবারে পানি, আপনারা যে বাচ্চাকে খাবার দিবেন বা খাবারে পানি দেন, ওইটা কিন্তু আর একটা মারাত্মক জিনিস। বাচ্চাকে পানি দেওয়ার সময় দেখবেন বাচ্চাগুলো পানি খাইতে খেতে পুরো শরীর ভিজিয়ে ফেলায়। আপনারা কি এই যে শরীর ভিজায়, এটা কিন্তু আর একটা দ্বিতীয় কারণ। এবং ওই পানি যেটা খায় ওইটা কিন্তু 100% নিরাপদ পানি হতে হবে। যদি নিরাপদ না পানি হয় তাহলে কিন্তু বাচ্চা মারা যাবে। ওইটা কম, কিন্তু পানিটা যে শরীরটা ভিজায় ওইটা কি করণীয়, আপনি বাচ্চা যখন ব্রুডিং করবেন তখন কিন্তু ওই যে পানির যে ট্যাঙ্কিগুলো দেখুন, ওই ট্যাঙ্কিগুলোর ভিতরে দেখুন আমরা সুতি কাপড় বা জাল দিয়ে দিয়েছি, যাতে করে বাচ্চার শরীরটা না ভিজে। তো দ্বিতীয় কারণ গেল। এখন তৃতীয় কারণ কি? তৃতীয় কারণ হলো মানসম্মত একটা হাঁসের বাচ্চার ঘর, যে ঘরে মনে করুন চারিদিকে খোলামেলা থাকতে হবে, যেন ওই ঘরের চারিদিকে দিনে বাতাস যে বায়ু আছে, ওই বায়ু যেন চলমান থাকে, যাতে ওই ঘরের যে দুর্গন্ধটা, যে জীবাণুটা, ওইটা মনে করেন ওই ঘর থেকে বের করে ফেলে। ওইটা হলো তৃতীয় কারণ। আপনি যদি আপনার ঘরে যদি মনে করুন কোনোভাবে বাতাস না ঢুকতে পারে, ঘরে কিন্তু ভাইরাস আক্রমণ করবে এবং ওই ভাইরাসে আক্রমণ করার কারণে আপনি বিশাল ক্ষতিগ্রস্ত হবেন। আপনি ওই ভাইরাসে যদি আপনাকে আক্রমণ করে, যেমন ঘরে দূষিত জীবাণু থাকে, ভাইরাস একবার যদি আপনার বাচ্চা ধরে ফেলায়, পুরা ঘরকে কিন্তু আপনার বাচ্চাগুলো কিন্তু মারা যাবে। তো আপনার মনে রাখতে হবে ওই ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তৃতীয় কারণ হলো ওই ঘরটা চারিদিকে আলো বাতাস যেভাবে ঢুকে ওই ব্যবস্থা করা। প্রিয় দর্শক, এই যে দেখুন আমরা এই ঘরটাকে 4-5টা কূপে আলাদা করে দিয়েছি, যে যাতে করে বাচ্চাগুলো কম জড়ো হয় এবং
কম মরে। আপনারা এভাবে করে দিলে কিন্তু মরার পার্সেন্টেজটা কমে যাবে। মনে করেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। তো আমরা 4 নাম্বার কারণটি জেনে নিই। 4 নাম্বার কারণটি হলো এক গ্রেডের সুস্থ সবল হাঁসের বাচ্চা। আপনি যদি খামার করেন, আপনার বাচ্চাটা যদি এক গ্রেডের না হয়, যেমন বি গ্রেডের হয়, তাহলে কিন্তু আপনি ওই বাচ্চাটাকে ব্রুডিং করতে পারবেন না, ওই বাচ্চাটাই মারা যাবে। কারণ বি গ্রেডের বাচ্চা তো আপনার থাকবে না। আপনার বাচ্চা নেওয়ার পূর্বে ওইটাকে দেখে নিতে হবে যে ওইটা আসলে কি এক গ্রেডের বাচ্চা। এখন ওইটা আপনার মেন জিনিস, যে আমরা এক গ্রেডের বাচ্চাটা কোথায় পাবো বা এক গ্রেডের বাচ্চাটা আমরা কীভাবে চিনবো। আপনারা প্রথমেই এক গ্রেডের বাচ্চা চেনার আগে আপনাকে চিনতে হবে একজন খাঁটি খামারি, যে সে খামারি কি না ওইটা আপনাকে প্রথম চিনতে হবে। যদি আপনি একজন খামারিকে চিনে খামারির কাছ থেকে হাঁসের বাচ্চাটা নেন, তবে অবশ্যই আপনি এক গ্রেডের হাঁসের বাচ্চাটা পাবেন। তো আপনারা মনে করছেন যে এই 4টাই মেন, এটা আসলে কিন্তু মেন, এই 4টাই মূলত কারণ। আরও কারণ আছে, যেমন ওই হাঁসের বাচ্চা লেদা আটকে যে একটা বিষয়, ওই লেদা আটকে মারা যায়। লেদা আটকে কেন মারা যায় বা লেদা আটকে মারা যাইলে আমরা কী করণীয়? আপনাদের যদি হাঁসের বাচ্চা ব্রুডিং করার সময় দেখবেন 2-3 দিন বয়সে কিন্তু এই সমস্যাটা হয় বেশি। যদি লেদা আটকে মারা যায় তখন আপনারা কি করবেন? আপনারা অবশ্যই যখন লেদা আটকানি ভাব দেখবেন, আপনাদের কাছের ফার্মেসি থেকে এনার্জি প্লাস নামে কিছু স্যালাইন আছে, ওইগুলো এনে নেবেন। আপনার এলাকার প্রাণী ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধগুলো এনে নেবেন। আর আপনার সবথেকে বড় জিনিস যেটা, আপনাকে মনে করুন পানিটা বেশি পরিমাণ দিতে হবে। তখন যখনই লেদা আটকে মারা যাওয়ার ভাব নমুনা দেখবেন, তখনই মনে করুন আপনাদের ওই পানিটা বেশি দিতে হবে। যে কারণে আপনার পানি কম দেওয়ার কারণে মনে করুন বাচ্চাগুলো মারা যায় বেশি। আরেকটা বিশেষ কারণ, আপনারা অনেকেই এটা ভুল করেন যে লেদা আটকে মারা যাওয়ার প্রধান কারণ কি? লেদা আটকে মারা যাওয়ার কিন্তু আরেকটা কারণ আছে। আপনারা অনেকেই বাচ্চাগুলোকে দেওয়ার জন্য খড় বা খড়ের বদলে আপনারা কিন্তু তুষ, যে একটা তুষ বা কুড়া দেন বাচ্চাগুলো তোলে। ওই ভুলটা কখনো করবেন না। তুষ বা কুড়া দিলে মনে করুন ওই বাচ্চাগুলোকে তার খাবার মনে করে ওই তুষ বা কুড়াগুলোকে কিন্তু ওই বাচ্চাগুলো খেয়ে ফেলে, যে কারণে ওইগুলো হজম হয় না, যার কারণে লেদা আটকে মারা যায়। ওইটা কোনো সময় করবেন না আপনারা। এই যে তুষ বা কুড়া, ওইটা কখনো বাচ্চার তলে দিবেন না, প্রয়োজনে বন দিবেন বা খড় দিবেন। তো আপনাদের যাদের মনে করছেন হাঁস বা হাঁসের বাচ্চা প্রয়োজন বা হাঁসের বাচ্চা দরকার, এক গ্রেডের বাচ্চা অরিজিনাল খাকি ক্যাম্বেল বলুন, জিন্ডিং বলুন, ইন্ডিয়ান রানার বলুন, পেকিং স্টার বলুন, যে জাতের হাঁসের বাচ্চা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যাদের মনে করছেন নতুন খামারি ভাই আছেন, ভাবছেন ব্রুডিংয়ের ঝুঁকিটা নেবেন না, দেখুন আমাদের এই যে সামনে ব্রুডিং এই 5 দিনের আছে, 10 দিনের আছে। এই দেখুন 10 দিনের বাচ্চাগুলো কিন্তু আরও সুন্দর এক গ্রেডের, কারণ ওইগুলো কিন্তু বড় হয়ে গেছে, 15 দিনেরও আছে। আপনারা নতুন খামারি বাইরে ভাবছেন আমরা এই যে ব্রুডিংয়ের ঝুঁকিটা নেব না, আপনারা অবশ্যই আমাদের ব্রুডিং সম্পূর্ণ হাঁসের বাচ্চা কিন্তু আমাদের কাছে আছে, ওইটা নিতে পারেন। আপনাদের যাদের ব্রুডিং সম্পূর্ণ হাঁসের বাচ্চা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর যারা মনে করছেন হাঁস নিয়ে খামার করতে চান, ইনভেস্টটা বেশি, আপনাদের যাদের নতুন খামারি আছে যে আমাদের ইনভেস্টটা বেশি, আমি একটু বড় সাইজেরটা নিয়ে শুরু করব যাতে অল্প দিনের মধ্যে আপনি লাভটা পান। এই যে আমাদের স্ক্রিনে দেওয়া হাঁসগুলো দেখছেন, মাশাআল্লাহ কত সুন্দর এবং এক রেটের সুস্থ সবল অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস, ওই হাঁসটা নিয়ে কিন্তু আপনি খাবার শুরু করতে পারেন। তো আপনাদের যাদের হাঁস বা হাঁসের বাচ্চা প্রয়োজন বা হাঁসের বাচ্চা পরামর্শ প্রয়োজন, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা আমাদের বলে দেবেন আপনাদের জন্য আমরা আবার কোন ভিডিওটা করতে পারি বা কোন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের আর কোন হাঁসের কোন সম্পর্কে আপনাদের ভিডিও করতে হবে। আপনারা আমাদের ভিডিও ফোন করে স্ক্রিনে দেওয়া ফোন করে জানিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার হয় বা ভালো লাগে, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন।
তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নেই। আগামী আরেক পর্বে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।